للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله مولانا العظيم আজকে 23 নভেম্বর 2025 আল জামিআতুল ফারুকিয়া হুসাইনাবাদ লক্ষ্মীবর্দী 2500 নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকে মাদ্রাসার 32তম ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের মাগরিব বাদের এই অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আমরা একটা শব্দ প্রতিদিন 20 বার শুনি, সেই শব্দটা হলো ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানে শুনি 10 বার, একামতে শুনি 10 বার, মোট হয়ে গেল 20 বার। যেই শব্দটা রব্বে কারীম আমাকে প্রতিদিন 20 বার শোনাচ্ছেন, নিশ্চয়ই এই শব্দটা অনেক দামি শব্দ। কি বল? নিশ্চয়ই এই শব্দটা অনেক দামি শব্দ। আরশে আজিমের মালিক যদি আমাকে একটা শব্দ 20 বার শোনান, সুবহানাল্লাহ। যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা একটা শব্দ 20 বার শোনাতেন, যদি আমেরিকার প্রেসিডেন্ট একটা শব্দ 20 বার শোনাতেন, আরে দিনে 20 বার না, যদি মাসে 20 বার শোনাতো তা আমরা ভাবতাম এটা অনেক দামি। যদি বছরে 20 বার শোনাতো তাও ভাবতাম এটা অনেক দামি। যদি 5 বছরে 20 বার শোনাতো তাও ভাবতাম এটা অনেক দামি। লেকিন আরশের মালিক আমাকে শোনাচ্ছেন প্রতিদিন 20 বার, তাও লাউড স্পিকারে শোনাচ্ছেন, তাও আবার মুয়াজ্জিন কানা আঙ্গুল দিয়ে শোনাচ্ছে। কানা আঙ্গুল কেন দেয়? বলে এতটা জোরে আওয়াজ দাও যেন মানুষ বেশি শুনে আর তুমি বেশি জোরে না শোনো। মাইক বানিয়েছে যেন এই শব্দ শোনাবার জন্য, সুবহানাল্লাহ বলে। তাহলে এই শব্দটা কত দামি। তাফসীরে ইবনে কাসীরে আল্লামা, ভাই ইকো বন্ধ করে দাও তো ভাই, মাইকে ইকো বন্ধ করে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর আলাইহি রাহমাত তিনি লিখছেন, ফালাহ শব্দের অর্থ কি? আন ইয়াজিদাল মারউ কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনে প্রতিটা পছন্দনীয় বস্তু পেয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো প্রিয় বস্তু তার জীবনে পাওয়া বাকি থাকে না, আর কোনো অপ্রিয় বস্তু যেটা সে চায় না, যেটা তার কাছে অপছন্দনীয়, ঘৃণিত, এটা তাকে নাগাল পায় না। সুবহানাল্লাহ। অপ্রিয় বস্তু তাকে স্পর্শ করে না, আর প্রিয় বস্তু তার হাতের বাইরে কখনো থাকে না। সে যেটা যেটা চায় এটা এটা পেয়ে যায়। আর যত কিছু তার জন্য ক্ষতিকর, তার বিবির জন্য ক্ষতিকর, তার সন্তানদের জন্য ক্ষতিকর, যারা দাঁড়িয়ে আছে, কাজ ছাড়া যারা দাঁড়িয়ে আছেন, এখানে বসলে ঠকবেন না, আল্লাহর কসম ঠকবেন না।
আমি ফজরের সালাম ফিরিয়ে গাড়িতে উঠছি। কি বলছি? হ্যাঁ, এনারা ওখান থেকে এখানে এসে বসতে পারে না। এই নাশকরির সাজা কঠিন আসবে, কঠিন কঠিন। ফজরের সালাম ফিরিয়ে আমি পাকি তাসবিহ গাড়িতে বসে পড়ছি। নেয়ামতের নাশকরি, নেয়ামতের নাশকরি। এটা নেয়ামতের কি? নাশকরি। আর নেয়ামতের নাশকরির সাজা বড় কঠিন। ইন্না আযাবি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন তাবিজে আর কাজ দিবে না। মোবাইল আর পান আর আমাদের জিন্দেগিকে এতটা গানে পানে টানে এতটা বরবাদ করছে। ফালাহের তরজমা কি বলছি? সমস্ত মাহবুব পেয়ে যাওয়া, সমস্ত মাকরুহ থেকে বেঁচে যাওয়া, এটাকে বলে ফালাহ। ফালাহের এই তরজমা দুনিয়াতে কারোর পক্ষেই সম্ভব নয় যদি সে 7 মহাদেশের বাদশাও হয়। এটা দুনিয়াতে কারোর পক্ষে কি না? সম্ভব না। এখানে আসেন তো, এই নিচে বসলে কি হবে? এখানে বসুন। আপনি মুরব্বী থাকেন, আপনি কষ্ট পাবেন, আপনার পা ঝুলে বসেন। আপনি এখানে বসেন, নিচে বসে আমার দিকে চাই থাকেন। এনাদের একজনের বোঝা মানে আপনাদের 700 জনের বোঝার থেকে দামি। এটার মেজদাক এই ফালাহ দুনিয়াতে কারোর পক্ষেই সম্ভব না যদি সে 7 মহাদেশের বাদশাহ হয়। বুঝেন না? এটা শুধুই হবে জান্নাতে। ফালাহ এজন্য ওমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে গেলে, জান্নাতে ঢুকে গেলে তুমি কামিয়াব হয়ে গেলে। তাহলে কামিয়াবির চূড়ান্ত মিসদাক জান্নাতুল ফিরদাউস। জান্নাত সফলতার চূড়ান্ত মিসদাক। বলেন, মুখস্থ করো। জান্নাত সফলতার কি চূড়ান্ত মিসদাক হলো জান্নাত। জান্নাতই হলো সফলতার চূড়ান্ত ঠিকানা। সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত। বলেন, সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত। আর সফলতার চূড়ান্ত কর্ম তাজকিয়ায়ে নফস। সুবহানাল্লাহ। সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত, আর সফলতার চূড়ান্ত কর্ম তাজকিয়ায়ে নফস। না, এই 2 শব্দ মুখস্থ করেন, যদি 1 ঘন্টা লাগে এই 2 শব্দ মুখস্থ করতে হোক। বলেন, সফলতার চূড়ান্ত ঠিকানা জান্নাত। আর সফলতার চূড়ান্ত কাজ কোন কাজের সফল? তাজকিয়ায়ে নফস। বলেন, আবার বলেন, তাজকিয়ায়ে নফস হইল সফলতার চূড়ান্ত কাজ, আর জান্নাত হইল সফলতার চূড়ান্ত ঠিকানা। দামি বক্তা হওয়া সফলতার চূড়ান্ত ঠিকানা না। বড় মাদ্রাসার মুতামিম হওয়া চূড়ান্ত ঠিকানা না। বড় মসজিদের খতিব হওয়া চূড়ান্ত ঠিকানা না। উপদেষ্টা হওয়া চূড়ান্ত সফলতা না। আমেরিকার পাসপোর্ট হওয়া চূড়ান্ত সফলতা না। আমেরিকার প্রেসিডেন্ট হওয়া চূড়ান্ত সফলতা না। চূড়ান্ত সফলতা যার দিল সাফ। সুবহানাল্লাহ। যার দিল শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, গুনাহে কবিরা থেকে মুক্ত, গুনাহে সগীরা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। গুনাহের দাগ যার দিলে নাই। সুবহানাল্লাহ বলেন। গুনাহের দাগ যার দিলে লাগে নাই। বলেন, অথবা লাগছে মুছে গেছে। লাগছে তো লাগছে, আবার মুছে দেয়। লাগে আবার মুছে, লাগে আবার মুছে।
আমরা না আখিরি জামানার, আমাদের লাগতেই পারে। গরু একটা গরুর কিন্তু গুনাহের দাগ লাগে না, ছাগলের গুনাহের দাগ লাগে না, ফেরেশতার গুনাহের দাগ লাগে না। তাহলে গুনাহের দাগ ইহুদির গুনার দাগ লাগে না, নাসারার গুনার দাগ লাগে না, হিন্দুর গুনাহের দাগ লাগে না, ভান্ডারির গুনাহের দাগ লাগে না। এতক্ষণ জি কর না, হ্যাঁ, এত জোরে জি। যার ঈমান নাই তার গুনাহের দাগ নাই। বলেন, কি বলছি বলেন? যার ঈমান নাই কাদিয়ানীদের গুনাহের দাগ লাগে না। কিল্লে ঈমান নাই। তাহলে যার ঈমান নাই তার গুনাহের দাগ নাই, যার ঈমান আছে তার গুনাহের কিছু দাগ আছে। এবার যে আমাল দিয়ে দিয়ে গুনাহের দাগগুলো মুছে ফেলে, এই মানুষটা হয়ে গেছে কামিয়াব। কি হয়? প্রতিটা ইবাদত মিন ওয়াজহিন নেকি লেখা হয়, মিন ওয়াজহিন গুনাহ মাফ করা হয়। প্রতিটা ইবাদতে কিছু নেকি লেখে, কিছু গুনাহ মাফ করে। কি বলছি বলেন তো? প্রতিটা ইবাদতে কিছু নেকি লেখা হয়, কিছু গুনাহ কি হয় বলেন? মাফ হয়। আর গুনাতে শুধু গুনাহ লেখা হয়, আবার প্রতিটা ইবাদতে 10টা করে লেখা হয়, আর গুনাতে শুধু একটা করে লেখা হয়। গুনাতে কয়টা করে লেখে? একটা। আর নেকিতে কয়টা করে লেখে? 10টা। একে 10। আবার গুনাহের কারণে নেকি মুছে না, নেকির কারণে গুনাহ মুছে। সুবহানাল্লাহ। সহজ করছি কিছুটা না? হ্যাঁ, অনেক সহজ। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা করলে উহুদ পাহাড় বরাবর গুনাহ হয়, এমন কোনো গুনাহ নাই। আর একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় বরাবর নেকি হয়। মূলত এতটা ইন্তজাম কেন করলেন? শুধুই আমাকে জান্নাত দেওয়ার জন্য। যদি এই পরিমাণ ইন্তজাম না করতেন তাহলে আমরা জান্নাতের আশাই করতে পারতাম না। রব যে রহমান, রব যে রহিম, সাবাকাত রহমতি আলা গদবি। আমাদের হযরত মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহু এর তরজমা এভাবে করেন যে আল্লাহ তাআলা যেন বলেন আমার রহমত এবং আমার গজব একসাথে দৌড় দিয়েছে, আমার রহমতটা আগে পৌঁছে গেছে। বলেন আল্লাহ তাআলা রহমত গজবের আগে থাকে। বলেন আগে গজব না আগে রহমত? এই জন্য নাড়াইতে নাড়াইতেও ফেলে না। কি বলছি বলেন? নাড়াইতে নাড়াইতেও কি পড়ে না, নড়ে কিন্তু পড়ে না। কি বলেন? নাড়ায়া দিলটাকে একটু নাড়া দিতে চায়, লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা একটুখানি কান্না করে কিনা, দেখি ওরা কাঁদে কিনা, ওরা এই জন্য তওবার এলান করে কিনা, দেখি ওদের প্রধান উপদেষ্টা তওবার এলান করে কিনা, দেখি ওদের উপদেষ্টারা আর ওদের ডিসিরা তওবার এলান করে কিনা। ওরা তওবার এলান না করে ঘর থেকে রাস্তায় নামার এলান করছে। মনে হয় বুঝেন না? উচিত ছিল এলান করা, সব নারীরা ঘরে থাকুন, সব পুরুষরা মসজিদে চলে আসুন। উচিত ছিল কি এলান করা বলেন? নারীরা ঘরে থাকুন, পুরুষরা মসজিদে আসুন। আর মূলত রব একটু ঝাঁকুনি দিয়া দেখলো, আচ্ছা আল্লাহু আকবার বড়, আল্লাহু আকবার এটা বড় নাকি ভূমিকম্পের একটু 5.7 স্কেলের এই ভূমিকম্প বড়? আচ্ছা কত গুণ বড়? তো রব দেখলো আমি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর
তোকে আল্লাহু আকবার 6 বার বলে ডেকেছি, তুই মসজিদে আসতে পারিস নাই, এই জন্য একটা ঝাঁকুনি দিয়ে তোরে 7 তলা থেকে রাস্তায় নামাইছি। কি ভাই, কোনটা দিয়ে নামাইতে পারে নাই? ডেলি কতবার বলে? 6 বার। 48 বার শুধু আজান আর একামতে বলে 48 বার। আজানে কয়বার? 6 বার। একামতে কয়বার? 6 বার। 6 6 কত? 12। এবার 5 12 কত? 60 বার। কতবার? তো 60 বার একদিনে যদি 60 বার হয় তো এক সপ্তাহে কতবার? এক মাসে কতবার? তো এক বছরে কতবার? 30 বছরে কতবার? কি এবার উনি মসজিদে গেছেন কতবার বলেন? উনি মসজিদে গেছেন কতবার? যাদেরকে প্রধানমন্ত্রী বানাবেন তারা জীবনে মসজিদে গেছে কতবার? গত 16 বছরের প্রধানমন্ত্রী কতবার গেছে? এমন একজনের প্রধানমন্ত্রী বানাইছেন যে মসজিদে যাওয়ার আর যোগ্যতাই রাখে না। কি হ্যাঁ, আবারও আরেকজনের বানাইয়েন, হ্যাঁ মসজিদে যাবে, যাইতে আরো সাহায্যে যাইব, যাওয়ার সময় কি করবে বলেন? দুর্ভাগ্য জাতি, দুর্ভাগা জাতি, দুর্ভাগা জাতি। যে জাতির আকাশে আকাশে, যে জাতির বাতাসে এই পরিমাণ ছবি, এই জাতির কিসমতে ভূমিকম্প ছাড়া আর কি হইতে পারে? যে জাতির বিলবোর্ডে এই পরিমাণ নগ্ন ছবি, এই পরিমাণ বিলবোর্ডের নগ্ন ছবি আমেরিকাতেও নাই। এই বিলবোর্ডের নগ্ন ছবি আমেরিকাতেও নাই, সুইজারল্যান্ডেও নাই, ইসরায়েলেও নাই। ইসরায়েলেও এই নগ্ন ছবি নাই। একটা চকলেট বেচার লাইগা 80 ফিটের নগ্ন ছবি, একটা ক্রিম বেচার লাইগা 80 ফিটের নগ্ন ছবি, এটা আমেরিকাতেও নাই। আমেরিকাতেও কি যেন এই ঢাকা শহরে যেন রহমত নামতেই না পারে, রহমত যেন কি। এগুলো আমার এই কথাগুলো আপনাদের কানেও লাগে না, দিলেও লাগে না, লেকিন হাসরের ময়দানে গেলে ঠিক মতো এটা আর পাবেন যে এক একটার কারণে গজব কেমন ছিল। এখন তো দেখছেন না, বুঝছেন না কি, কিন্তু আমাদের তো বিশ্বাস রাসূল যা বলেছেন সত্যই বলেছেন। আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি আছে, তাহলে আমরা ওই শহরে নামি না যে শহরে ছবি আছে। আপনি বলেন তো একটা সাবান বিক্রয়ের জন্য কত বড় বিলবোর্ড দরকার আর কত নগ্ন ছবি দরকার? একটা ক্রিমের জন্য কত নগ্ন ছবি দরকার? মনে হয় বুঝেন না। একটা নাম বলেন না, আসল নাম বললেন না, আসল নাম বললেন না, বললে আবার কি দিব? কালকে মামলা দিব। যদি কুত্তার গু, কুত্তার গু, যেমন একটা কুত্তার গু বলেন, একটা কুত্তার গুর জন্য যদি বিলবোর্ড দেয় 80 ফিট লম্বা আর এরকম 40 ফিটের কোন নারীর ছবি, তো এটাও বাঙালি খাবে। মানে কুত্তার গু নামে আবার কোনো জিনিস আছে কিনা কেন, হলে আবার আমাদের মামলা দিব, আমাদের দ্রব্যের বিরুদ্ধে উনি ওয়াজ করছে। জাতির কপাল পুড়ছে, জাতির কপাল পুড়ছে, কপাল পুড়ছে, কপাল পুড়ছে। নদী পথে যান আর বিমান পথে যান আর বাস পথে যান আর ঠেলা গাড়ি দিয়ে যান, বিলবোর্ড আর বিলবোর্ড। যদি এদেশের কোনো বুদ্ধিমান মানুষের দিলে কথা আসতো যে না, এইভাবে নগ্ন বিলবোর্ড আর দেওয়া যেতে পারে না। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে বাঁচান। আচ্ছা, ছবি তো লাগাইতেছেন, মার ছবি তো লাগাইতেছ, আচ্ছা তোমার মার ছবিটা তুমি 80 বছরেরটা না লাগাইয়া 30 বছরেরটা লাগাও কেন? না, কারণ মার ছবি তো লাগায় না দেশের পোস্টারে। জানেন না তো? হ্যাঁ, তার আগের পোস্টারটা কেন লাগাও? আল্লাহ জাতিকে কিয়াদাতুন নিসা, সিয়াদাতুন নিসা, আল্লাহ জাতিকে বাঁচাও, আল্লাহ এই জাতিকে বাঁচাও, আল্লাহ এই জাতিকে নারী নেতৃত্ব থেকে বাঁচাও, আল্লাহ জাতিকে নারী নেতৃত্বের অভিশাপ থেকে বাঁচান, আল্লাহ জাতিকে নারী নেতৃত্বের গজব থেকে বাঁচান, আল্লাহ জাতিকে নারী নেতৃত্বের অভিশাপ থেকে বাঁচান। যে জাতির উপরে নারী কর্ণধার হয় ও জাতির উপর থেকে নিচেরটা ভালো, ও জাতির উপর থেকে নিচটা কি
ও জাতির জমিনের উপরের চেয়ে জমিনের নিচেরটা ভালো। আর কত বছর এভাবে যাবে, আর কত বছর এভাবে যাবে। মনে মনে দোয়া করে দেন, কারণ জোরে দোয়া করলেও তো বিপদ। কি মনে মনে তাহাজ্জুদের সময় রবকে বলে দেন, তাওয়াফে রবকে বলে দেন, সাঈদে রবকে বলে দেন, মিনা আরাফায় মুজদালিফা রবকে বলে দেন। আর ভাল লাগে না এত গজব সইতে, আর ভাল লাগে না। বলেন এত গজব সইতে আর কি লাগে না, আর ভাল লাগে না। এত গজব আর ভাল লাগে না, এত গজব আর ভাল লাগে না। রব যেন গজবের জোয়ারে ভাসছে, রবেরও যেন গজবের জোয়ার আসছে। এত ছবি দেখতে আর ভাল লাগে না, এত ছবি দেখতে আর কি লাগে না। যার মনে চায় হ্যাঁ ছবি দিতেছে, হ্যাঁ মার ছবিও দিতেছে লগে, হ্যাঁ মাইয়ার ছবিও দিতেছে লগে, হ্যাঁ বর ছবিও দিতেছে লগে, হ্যাঁ ছেলের বর ছবিও দিতেছে লগে। এই মাত্র কেরানীগঞ্জ থেকে দেখে আসলাম, এক বেটার সাথে মার ছবি তো আছেই, এখন ওই বেটার বর ছবিও দিছে। পরে শুনলাম ওই বেটা নাকি দাদা, ওই বেটা নাকি হিন্দু। তো হিন্দুর ছেলের বউ, হিন্দুর ছবিও আছে, ওই হিন্দুর ছেলের বউও আছে। একটা হিন্দু বেটার ছেলের বউ এ জাতির কর্ণধার হয়ে এ জাতির জন্য আইন রচনা করে এ জাতির শান্তির ভাগ্য পরিবর্তন করবে। আউযুবিল্লাহ বলেন। কত বলবেন, কি বলবেন? নিজের আফসোস নিজে নিয়ে নিজে কবরে যেতে হবে। যদি এদূর আপনার দিলে, আপনার চোখেও খারাপ না লাগে, দিলেও খারাপ না লাগে, আপনার ঈমান নাই, আপনার ঈমান নাই। মসজিদের দেয়ালে হিন্দু বেটার ছবি মসজিদের দেয়ালে লাগায় রাখছে, হিন্দু বেটার ছেলের বউর ছবি মসজিদের দেয়ালে লাগায় রাখছে। আমি এই মাত্র জোহর নামাজ যেখানে পড়ছি, মসজিদের দেয়ালে হিন্দু বেটার ছবি, হিন্দু বেটার বউয়ের ছবি, আর মার ছবি তো আছে, আরেক বেটার মার ছবি তো আছে। এই বেটার মার ছবি আর পৃথিবীতে কতটা লটকাইলে বাংলাদেশটা শান্তিতে ভরবে আমার আর জানা নাই। মনে জিবরিলকে জিজ্ঞেস করা দরকার, জিবরিল এই মহিষী রমণীর ছবি আর কতগুলো ঝুলাইলে এই দেশটা সুন্দর হবে। গজব কেন আসবে না, কেন ভূমিকম্প আসবে না? এই ভূমিকম্প থেকে বাঁচার উপায়, সমস্ত নগ্ন বিলবোর্ডগুলো নামাও, সমস্ত নগ্ন ছবিগুলো নামাও, সিনেমার সমস্ত নগ্ন পোস্টারগুলো নামাও। এদেশের সিনেমার পোস্টার আর এদেশের নির্বাচনের পোস্টারের মধ্যে পার্থক্য কোথায়? এদেশের সিনেমার পোস্টারের মধ্যে আর নির্বাচনের পোস্টারের মধ্যে পার্থক্য কোথায়? এটা দিয়া জাতি শান্তি আসবে? কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না জাতির। এই জাতি ভূমিকম্প দিয়েও এই দেশের জাতিকে নাড়া দিয়ে ওদের হৃদয়ে দাগ দেয়, লেকিন ধ্বংস করতে পারছে না। রব দেখছে কিছু কিছু মাদ্রাসা, এই শহরের ভবনে ভবনে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, বাচ্চারা দিন শিখে, কোরআনে কারীম শিখে। এদেশের মসজিদে মসজিদে তাবলীগ ওলারা ফিকির করে। এদেশের মসজিদে মসজিদে কিছু মানুষ আছে গাস্ত করে। এদেশের মসজিদে মসজিদে কিছু মানুষ আছে জিকিরের হালকা করে। এদেশের কিছু মাঠে মাঠে কিছু মানুষ আছে চিল্লায়। রব এদের বরকতে দেশটাকে উল্টায় দেয় না। না একটা ছবির জন্য উল্টানো যথেষ্ট ছিল। বাস্তব না বাস্তব বলেন? দিল্লি কি কিছু লাগছে আপনাদের? না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রব্বুল আলামিন বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফেরো, ওয়াসলিমু লাহু, রবের হুকুমগুলো মেনে নাও, রবের সামনে মাথা ঝুঁকাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে, আযাব আসার আগে না আযাব আসার পরে। শুক্রবারে যে ধাক্কাটা দিছিল ইতিহাস তো অন্যরকম হইতে পারতো, পারতো না? পারতো না তো? ইতিহাস যদি অন্যরকম হইতো আমাদের মাদ্রাসা ছাত্রগুলো যেত কোথায়? কি এদের জন্য আল্লাহ কয়, এই থাম। কি বলেন? আল্লাহ কয় কি? হ্যাঁ থাম, মাদ্রাসা আছে।
বাচ্চারা কোরআনে কারীম পড়ে, সুবহানাল্লাহ বলে। আরে থাম, এখনো মুরব্বীরা আছে মসজিদে যায়। আরে থাম, এখনো কিছু মৌলবী আছে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা বলে। থাম। অকালাতিল আরদ, জমিন প্রতিদিন কি বলে? আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দাও, এদেরকে গিলে খেয়ে ফেলি। রব বলেন ফাইন কানু ইবাদুক, তোর বান্দা যদি হয় খেয়ে ফেল। ওয়াইন কানু ইবাদি, এরা যদি আমার বান্দা হয় ফাআনতাজিরু তাওবাতাহুম, আমি এদের তওবার অপেক্ষা করছি। এটাই ঘটছে শুক্রবার। রব বলেন আমি এদের তওবার অপেক্ষা করছি, সুবহানাল্লাহ বলে। এখন টক শো করে, টক শো। জমিন প্লেট পাল্টিয়েছে, জমিন প্লেট পাল্টিয়েছে, টক শো করে। জমিনের প্লেট পাল্টিয়েছে, হয়ে গেছো বেঈমান। রব আযাব দিয়ে গেছে, হয়ে গেছো মুমিন। কি জমিনের বাপের শব্দ নাই প্লেট পাল্টাবার, সারা পৃথিবীর কেউ পারে না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামহা, গাছ থেকে একটা পাতা নড়ে না রব্বে কারীমের ইশারা ছাড়া। আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ে না রব্বে কারীমের ইলমের বাইরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওমা তাখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় সব আমি জানি। ওমা তালিজু ফিহা, জমিনে যা ঢুকে সব আমি জানি। আমার ইলমের বাইরে কিছু হয় না, সুবহানাল্লাহ বলে। আমার ইলমের বাইরে কিছু কি হয় না, আমার ইলমের বাইরে কিছু হয় না। আগুন, পানি, মাটি, বাতাস, বলেন আগুন, পানি, মাটি, বাতাস, বলেন বলেন এই চারটা ছাড়া কিছু হয় না, বলেন বলেন এই চারটা ছাড়া কি? তাহলে এই চারটা ছাড়া যেমন পৃথিবীতে কিছু হয় না, এই চারটা ছাড়া পৃথিবী বরবাদও হবে না। এই চারটা দিয়ে পৃথিবীর উন্নতি, এই চারটা দিকেই পৃথিবীর ধ্বংস। কি কি? আবার বলেন। এই জন্যই আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্যই হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজের আজানে আল্লাহু আকবার 4 বার, এই জন্যই বলতে হয়, সুবহানাল্লাহ। হযরত কি বলছেন? আল্লাহু আকবার কয়বার বলতে হয়? কি লাগা? চারটা। আগুন থেকে কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। পানি থেকে কিছু হয় না, আল্লাহ থেকেই হয়, সুবহানাল্লাহ। আরে বাতাস থেকে কিছু হয় না, আল্লাহ থেকেই হয়। আগুন থেকে কিছু হয় না, আল্লাহ থেকেই হয়। দৌড়াও মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর এখন টকশো করে ঢাকা শহরের অপরিকার আমাদের ভূমিকম্পের জন্য দায়ী। টকশো কি? টকশো আপনারা বুদ্ধিজীবী। যে বুদ্ধি আল্লাহকে চিনে না, এটা বুদ্ধি নয়। যে বুদ্ধি আল্লাহকে চিনে না, এটা বুদ্ধি নয়, এটা পায়খানা, এটা পায়খানা, এটা বুদ্ধি প্রতিবন্ধী, এটা বুদ্ধি নয়। যে বুদ্ধি আল্লাহকে চিনে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, যেই আকল আল্লাহকে চিনে না, এই আকল আকল না। যে আকল আল্লাহকে চিনে, এটাই আকল, সুবহানাল্লাহ। এজন্য ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব, ইন্না ফি ইখতিলাফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন এই সৃষ্টির সব কিছুর মধ্যে, এই আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, এই সৃষ্টির সমস্ত ব্যবস্থার মধ্যে আমার কুদরতের নিশানা রয়ে গেছে। কার জন্য জানো? লাআয়াতিন লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান তাদের জন্য, সুবহানাল্লাহ। কাদের জন্য বলেন? তাহলে যে ভূমিকম্প থেকে আল্লাহকে চিনে না, সে বুদ্ধিমান নয়। বলেন যে ভূমিকম্প থেকে আল্লাহকে চিনে, সে বুদ্ধিমান। সূর্য উঠা থেকে সে আল্লাহকে চিনে, সূর্য ডুবা থেকে সে আল্লাহকে চিনে, দিন বড় হওয়া থেকে সে আল্লাহকে চিনে, দিন ছোট হওয়া থেকে সে আল্লাহকে চিনে, এই শীত থেকে সে আল্লাহকে চিনে, এই গ্রীষ্ম থেকে সে আল্লাহকে চিনে। বলে এটা হলো বুদ্ধিমান, সুবহানাল্লাহ বলেন।
16 বছরের সফল, 16 বছরের সফল মানুষটা গত 17ই নভেম্বর 2025 ফাঁসির রায় ঘোষিত হয়। বোঝা গেছে এই সফলতা নয়। কি এই সফলতা কি নয় বলেন? এই সফলতা সফলতা নয়। এই সফলতা নয়। 16 বছরের সফল, চারবার রাষ্ট্রনায়ক, চারবারের রাষ্ট্রনায়িকা, চারবারের সফল প্রধানমন্ত্রী। লেকিন গত 17ই নভেম্বর 2025 ফাঁসির রায় হয় তার জন্য। এই সফলতা নয়। ওই সফলতা যাকে রব বলেছেন হাইয়া আলাল ফালাহ। যাকে রব কি বলেছেন বলেন? এবার আমি জিজ্ঞেস করলাম, রব আমি তো এই সফলতা চাই, যেই সফলতার দিকে আপনি আমাকে প্রতিদিন 20 বার ডেকেছেন। রব আপনি যাকে ফালাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন, আপনি যাকে সফল বলেছেন, আর শাহজিবে মালিক যাকে সফল বলেছে, রব্বে মুহাম্মদ যাকে সফল বলেছে, রব্বে জিবরিল যাকে সফল বলেছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যাকে সফল বলেছে, ওমা বাইনাহুমা, সুবহানাল্লাহ, রব্বুল ইনসি ওয়াল জিন যাকে সফল বলেছে, রব্বে আমেরিকা যাকে সফল বলেছে, রব্বে আমেরিকার রব যাকে সফল বলেছে, সুবহানাল্লাহ। এবার তিনি বলেন সফলকে জানো, ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, যে জিকির করে নামাজ পড়ে সে সফল। সুবহানাল্লাহ বলেন সফলকে, বলেন জিকির করে, আবার বলেন জিকির করে, যোহর থেকে আসর জিকির, আবার আসর, আবার জিকির, আবার মাগরিব, আবার জিকির, আবার এশা, আবার জিকির, আবার ফজর, আবার জিকির, আবার যোহর, আবার জিকির, আবার মাগরিব, আসর, আবার জিকির, আবার মাগরিব। বলেন করতে থাকেন ওয়াজ, আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, আবার নামাজ। ওই জিকিরেই জিকির, যেই জিকিরে নামাজকে লাজেম করে। সুবহানাল্লাহ উলামায়ে উম্মত। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে তার রবের জিকির করে, ফাসাল্লা, জিকির হলো মাওকুফ আলাইহি, ফাসাল্লা হলো মাওকুফ, সুবহানাল্লাহ। জিকির হলো বেজ, সাল্লা হলো গাছ, সুবহানাল্লাহ বলেন। কি ফা মানে কি? অতঃপর। ফা মানে কি? অতঃপর। তাহলে কি জিকির করে? বলেন জিকির করে। তার জিকিরে তাকে মসজিদে নামাজের সময় দাখিল দেয়, ধাক্কা দেয়, জিকিরে নামাজের মধ্যে পৌঁছিয়ে দেয়। এটা হলো নামাজ, জিকির নামাজ। বলেন জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ, জিকির নামাজ। এবার নামাজ পড়ে আবার জিকির, সুবহানাল্লাহ। ওয়া আদবারাস সুজুদ, সুবহানাল্লাহ বলেন না। নামাজ পড়ে আবার কি? জিকির করতে 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 নামাজের সময় হয়, এবার নামাজে চলে যায়, নামাজ পড়ে আবার জিকির করে, সুবহানাল্লাহ। তার জিন্দেগি সে বানিয়েছেন জিকির করবে আর নামাজ পড়বে, জিকির করবে আর নামাজ পড়বে, সুবহানাল্লাহ। বাকি যত কাজ আছে সবগুলো কাজও করবে, কাজ করবে হাতে, জিকির করবে দিলে, জিকির করবে জবানে, আর সময় পড়বে নামাজ। বলেন কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, আবার বলেন কাজ নামাজ জিকির। তাহলে সফল মানুষকে, কোন সফল? যাকে রব বলেছেন সফল। সফল মানুষকে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল মানুষকে উলামায়ে কেরাম ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মনে কষ্ট নেবেন না। যারা 24 ঘন্টা পান খান, আপনি আপনার আকলকে জিজ্ঞেস করেন, বিবেককে জিজ্ঞেস করেন, কে বলেছে আপনাকে পান বেশি বেশি খেতে? রব তো বলেছে জিকির বেশি বেশি করে করতে, পান বেশি বেশি খেতে কে বলেছে?
কে আপনাকে বলল পান বেশি বেশি খেতে? কে বলেছে? নাকি নবীজি বলেছে, না রাসূল বলেছে, না নবী বলেছে, না সাহাবা বলেছে, না তাবেঈন বলেছে, না তাবে তাবেঈন বলেছে? এবার বলুন তো দেখি, না বিজ্ঞান বলেছে, না ডাক্তার বলেছে? কে আপনাকে বলেছে? ডাক্তারও তো বলে নাই, বিজ্ঞানও তো বলে নাই। কি বলছি বলেন? হ্যাঁ, আপনি এটার পেছনে জীবনটা দিলেন কেন? এটার পেছনে মরলেন কেন? এটার পেছনে মরলেন কেন? কোন পর্যন্ত খাবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত। মওতের পরে তো আর মিলবে না। বলেন না, রাগ করছেন কেউ? হ্যাঁ, না, রাগ করছে। যে খান রাগ করে ছেড়ে দেন। আর যদি রাগ করেন না ছাইরা রাগ করি আরো খান, তো লিখে রাখেন কাগজের পিছনে,